আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজে এগ্রো থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে ভিডিওটা করতেছি এটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনার বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে। তো বৃষ্টি পড়ার কারণে নিজে খাই বা না খাই, কিন্তু আমার যে প্রাণীগুলো আছে, পোষা প্রাণীগুলো, এগুলোর তো খাবার টাবার ঠিকই দিন লাগবো। এর লেগে রেনকোট পইরা আমি রেডি হয়ে যেতেছি যে ওদেরকে খাবার টাবার দিউনের লেগে। তো রেনকোটগুলো যখন পিন্তার সময় দেখি পিছন দিয়ে আবিদ আইসা পড়ছে। আবিদ আইসা আমার ক্যামেরার সামনে দাঁড়াইছে। তো এখন আবিদ কইতেছে আমিও যাবো। আমি পরে বললাম যে একটু বৃষ্টিটা শেষ হইলে পরে তুমি যাইও। তো আপনারা সবাই জানেন যে বৃষ্টির সময় হইলে আপনার পশু পাখিগুলার খাবার টাবার দেওয়া করা এটা একটু সমস্যা হয়ে যায়। আর বৃষ্টির সময় সব কিছু সেতে থাকে, ভিজা থাকে, তো শুকনো খাবারটা সরবরাহ করাটাও খুব ঝামেলা হয়ে থাকে। তো সকাল থেকে বৃষ্টি হইতেছে, যে দেখতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টির ভিতরে আইসা বললাম এখন সেটা আমার যে রুমটা আছে, ছোট একটা ঘর আছে যেখানে আমি খাদ্য টাদ্য রাখি, ওই খাদ্য রাখার যে ঘরটা ওটার ভিতরে দিকে যাইতেছি। তো যাই সেটা আমার গামবুটগুলা, কারণ আমি সবসময় গামবুট ইউজ করি। তাহলে আপনার যারা বেশি পরিমাণ পানির ভিতরে থাকলে দেখা যায় পায়ের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো গামবুটগুলা পইরা যদি আমি করি তাহলে পাটা আমার শুকনো থাকে, কোনো সমস্যা নেই। তো সকালবেলার যে কাজগুলো আছে এগুলোর মধ্যে মশারি টশারি তোলা, এগুলারে একটু খাবার টাবার দেওয়া, খড় দেওয়া, দানাদার দেওয়া, তো এই কাজগুলো যেমন করা লাগে প্রতিনিয়ত, ওই কাজগুলাই আজকে করতেছি। তো এরকম করতে করতে বৃষ্টি একটু কমে গেছে। বৃষ্টি কমার সাথে সাথে দেখি পিছন দিয়ে আবিদ দয়া পড়ছে আমার একটু সাহায্য করার লেগে। তো এখন দুই বাপ্পুতে মিললা আমরা এদিকে খাবার টাবার দিতেছি, কারণ আমরা যেরকম মানুষের খিদা লাগে আমরা বলতে পারি, কিন্তু এই অবলা প্রাণী বা এই পশুগুলা এরা বলতে পারে না। তাই এদেরকে খাবারগুলা টাইম টু টাইম, মানে যে সময়কে খাবার দেওয়া হয় ওই সময়ের মধ্যেই খাবারগুলা দেওয়া উচিত। আর বৃষ্টির দিন সব কিছু সেতে থাকে, আগেও বলছি, যে কারণে আপনারা খাবার সংরক্ষণ করে রাখবেন বৃষ্টির সময়। কারণ যেহেতু সামনে বৈশাখ মাস পড়ে গেছে, তো সামনে আষাঢ় শ্রাবণ 2 মাস একটু বৃষ্টি বাদল বেশি থাকবে। তখন যেন আপনাদের এই গবাদি প্রাণীগুলো যা আছে এগুলো যেন খাদ্য সংকট না হয়, এবং যেন সুষম খাদ্যটা সবসময় পাওয়া থাকে, এদিকে খেয়াল করবেন। তো আবিদ আমার সাথে অনেক সাহায্য সহযোগিতা করলো, যে কারণে তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার পছন্দের যে প্রাণীটি আছে, যেটা হোক মোষ বা ছাগল বা গরু, যেটাই আছে এগুলোর প্রতি যত্নবান হবেন এবং খেয়াল রাখবেন। আপনার নিজের শরীরে যেভাবে যত্ন নেবেন এগুলোকে ওভাবেই যত্ন নেবেন। পরিশেষে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।